নমস্কার, হাই, হ্যালো এভরিওয়ান। আমার অ্যামেজিং সোল সিএফকে লাভ ট্যারো ট্রিভিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ এনার্জিতে আছেন। কারণ আমি আমার শ্রীকৃষ্ণের কাছে এটাই সবসময় প্রার্থনা করি আপনাদের জন্য। তো দোল পূর্ণিমা, তো সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো করে দোল উৎসবটা সেলিব্রেশন করুন। তো আজকে যে রিডিংসটা করব সেই রিডিংসটা হলো যে আপনি কেমন আছেন, আপনার এনার্জি কি বলছে এবং পার্টনারের কি এনার্জি আছে সেটাই আজকে রিডিংস করে দেখব। এছাড়াও আমি এই হেয়ার ক্লিপটা নিয়েছি, তো এখান থেকে কিছু চ্যানেল মেসেজ নেব। তো যদি কারোর সাথে রেজোনেট করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ওকে। আর এই রিডিংসটা হবে জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা মিলবে সে ততটাই নেবেন, বাদবাকি জোর করে নিজেদের সাথে রেজোনেট করার চেষ্টা করবেন না, কারণ ওটা আপনার জন্য নয়। আর যিনি এই মুহূর্তে ভিডিও দেখছেন, তো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে দেবেন। আর আমার যারা প্রতিনিয়ত ভিউয়ার্স তারা তো জানেনই লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিও দেখতে হয়, তাদের অসংখ্য ধন্যবাদ আমার সোল ফ্যামিলি হয়ে ওঠার জন্য। তো এটা সবাই দেখতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, ডিভোর্সি, সিঙ্গেল, ফ্যামিলির কারোকে নিয়ে দেখলে সেও দেখতে পারেন। তো যেই পারপাসে আছেন সেই পারপাস অনুযায়ী কিন্তু রিডিংসটা দেখবেন, ওকে। আর পার্সোনাল রিডিংসের জন্য অবশ্যই ডিসক্রিপশান বক্সে নম্বর আছে, ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ওকে। চলুন তাহলে রিডিংয়ে যাওয়া যাক। চলুন তাহলে চ্যানেল মেসেজটা নেওয়া যাক। যাই হোক, এটাই চ্যানেল হচ্ছে যে আপনার মধ্যে না বিশাল একটা ট্রান্সফরমেশন এসেছে দেখতে পাচ্ছি। আপনি কোথাও আপনার অন্তর আত্মার কথা শুনছেন, অন্তর আত্মাকে জাগ্রত করছেন। কারো হয়তো হার্ট চাকরা ব্লক ছিল, সেখানে হয়তো হার্ট চাকরা ওপেন হতে শুরু করেছে। ইভন আপনি না অনেক অবস্ট্যাকল গেছে আপনার লাইফে, অনেক বাধা এসেছে, অনেক কনফ্লিক্ট এনার্জি ছিল, এবং সেই এনার্জি, সেই বাধা কোথাও আপনাকে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছিল। আপনি জাস্ট পড়েছেন, ওঠার ক্ষমতাটা না আপনার ছিল না। কারণ আপনি কোনো কিছু যখন শুরু করেছিলেন তখন আপনার সাপোর্টে না অনেকেই ছিল, কিন্তু যত সামনের দিকে আপনি এগোতে চেষ্টা করেছেন ততই না আপনি একলা হতে শুরু করেছেন। এবং কোথাও না খারাপ পরিস্থিতিতে যেসব মানুষরা আপনার সাপোর্টে ছিল না তাদেরকে পিছন ফিরে কিন্তু আপনি আর দেখতে পারছেন না। কোথাও মনে হচ্ছে আপনি একাই স্ট্যান্ড হয়ে আছেন, এটা কোথাও মনে হচ্ছে চ্যানেল এলো। এবং আপনার ওই যে আশেপাশে যা কিছু হয়েছে সেখান থেকে আপনি প্রচুর অভিজ্ঞ মানুষ হয়ে উঠেছেন, কোথাও সেখান থেকে প্রচুর শিক্ষা পেয়েছেন এবং জীবনটা সম্পর্কে না আপনি বুঝতে শিখেছেন, ওকে। তার ফলে আপনার কি হয়েছে, হিলিং হয়েছে, ভিতর থেকে একটা স্বচ্ছ ব্যাপারটা এসেছে আপনার মধ্যে, একটা পিওরিটি এসেছে, আপনি খুব শান্ত হয়ে উঠেছেন এবং আপনার মধ্যে ধৈর্যটাও এসেছে। এবং কোথাও আপনার মনে হয়েছে আপনি এতদিন যে বদ্ধ হয়েছিলেন একটা জায়গায়, এবার কোথাও আপনাকে সেই বদ্ধ জায়গা থেকে বেরিয়ে খোলসটা খুলে উঠে দাঁড়াবার সময় এসে গেছে। একটা নতুন কিছু নিউ বিগিনিং শুরু হতে চলেছে, দেখতে পাচ্ছি। এবং জানেন এই যে নতুন করে কোনো কিছু শুরু করার কথা প্ল্যান করছেন, এখানে কিন্তু অনেক বাধা আপনার লাইফে আসবে, জানেন। তার সত্ত্বেও না আপনি হাল ছেড়ে দেওয়ার মানুষ নয়, নতুন একটা কোনো কিছু প্ল্যান করছেন, নতুনভাবে কোনো কিছু একটা শুরু করার প্ল্যান করছেন, ওকে। কারণ অলরেডি পাস্টে যেটা আপনার সাথে হয়েছে সেখান থেকে প্রচুর আপনি অভিজ্ঞতা অর্জন করেছেন, আপনি সেখান থেকে প্রচুর শিক্ষা পেয়েছেন, সেগুলো আপনার মধ্যে। এবার সেই শিক্ষাগুলোকে ফলো করেই না আপনি কোথাও এগোতে চাইছেন। ডিসিশন নিতে ভয় পান, কারণ আপনি ভালো খারাপের মধ্যে না বেশি বেশি করে জড়িয়ে পড়েন। আপনার লাইফে যেমন ভালো কিছু আছে তেমন খারাপ কিছুও আছে, তো যার কারণে আপনি ভালো, এবং তার কারণেই না আপনি কোনো ডিসিশন নিতে ভয় পান। এবং কোথাও নিজের মধ্যে না আপনাকে কি করতে হবে, সততা আনতে হবে, নিজেকে নিজে বিশ্বাস করাটা শিখতে হবে। অন্যরা আপনাকে জাজ করবে সেই মতো আপনি চলবেন সেটা কিন্তু নয়।
কারণ নিজের ভালো মন্দটা বুঝতে হবে, নিজেই নিজের ডিসিশানটা নিতে হবে। অন্যরা তো আপনার ভালোটাও জাজ করবে, খারাপটাও জাজ করবে। তো সেই সব ভেবেচিন্তে লাইফটাকে চালনা করলে না, লাইফে কোনো কিছু হয় না। মানুষ ভুল ধরার জন্যই থাকে, সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কেউ থাকে না। তাই নিজের ডিসিশানটা নিজেকেই নিতে হবে এবং নিজের মনের মধ্যে একটা সততা আনতে হবে যে হ্যাঁ, আমি যেটা করছি সেটা ঠিক, এবং আমার জন্য কোনো মানুষের ক্ষতি হোক এটাও আমি চাই না, এবং কারো ক্ষতি না করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এছাড়া দেখতে পাচ্ছি কেউ কেউ না স্পিরিচুয়াল জার্নিতে আসতে চলেছো, দেখতে পাচ্ছি। এবং যাদের একসময় খুব কাছের ভাবতে না, তারাই কোথাও না আপনাকে একা ফেলে চলে গেছে, এটা কারো কারো ক্ষেত্রে চ্যানেল আসছে। এবং আপনি না জীবনের মানেটা বুঝতে শিখেছেন। ওকে, আর এই ক্লিপটা আমি ম্যাক্সিমাম 3 ইয়ার্স আগে কিনেছিলাম, এবং কোনো সি বিচের ধার থেকে কেউ কেউ এই 3 মাস পর জুন জুলাই করে না কেউ কেউ সমুদ্রের ধারে বেড়াতে যেতে চলেছেন এখানে। সেটারই কোনো বেড়াতে যাওয়ার কেউ কেউ প্ল্যান করছেন, এখানে দেখতে পাচ্ছি অনেকে আছো। আর কারো কারো রিলেশনশিপ না 3 ইয়ার্স হতে পারে, 1 ইয়ার্স হতে পারে, বা 6 মান্থ হতে পারে, এখানে দেখতে পাচ্ছি। জীবনটাকে না আপনি ফুলের মতো সুগন্ধময় করে তুলতে চেয়েছিলেন এবং সাজাতে চেয়েছিলেন, কিন্তু কোথাও সেই জায়গায় বাধা সৃষ্টি হয়ে গেছে। কেউ কেউ না খুব একটা ফুলকে এই মুহূর্তে পছন্দ করছেন, সেটা জুঁই ফুল হতে পারে, সাদা কালারের কেউ কেউ ফুল পছন্দ করেন এখানে। আর কি চ্যানেল হচ্ছে দেখি। সামনেই কোনো একটা সেলিব্রেশন ডে আসছে কারোর লাইফে, দেখতে পাচ্ছি। কেউ হয়তো এখানে হেয়ার স্পা করাতে চলেছেন সামনে, বা হেয়ার ট্রিটমেন্ট করাতে চলেছেন, দেখতে পাচ্ছি। ওকে, কেউ কেউ এখানে ট্রাভেল করতে চাইছেন, সেটা ট্রেনে করে যাওয়ার কথা ভাবছেন দূরে কোথাও। যারা ভাবছেন কেরিয়ারে কোনো গ্রুপ স্টাডি করছেন, তাদের সময়টা কিন্তু ভালো যাচ্ছে। এবং গ্রুপ স্টাডি করলেও না যেটা আপনি একা একা শিখেছেন সেটা সবার সাথে শেয়ার না করাই ভালো। ওকে, কেরিয়ার কারো হয়তো এখানে ফিনান্সিয়াল কোনো প্রবলেম চলছে টাকা পয়সার ব্যাপারে, যে পরিমাণে ইনভেস্ট করেছিলেন অ্যাট লাস্ট সেই পরিমাণে কিন্তু প্রফিটটা আসেনি, এখানে দেখতে পাচ্ছি। বা কেউ কেউ লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন অনেকজন মিলে, বাট লোনটা কোথাও আটকে আছে এইরকম দেখতে পাচ্ছি। একটা যাই হোক, একটা হিলিং এনার্জি দেখতে পাচ্ছি আপনার মধ্যে। আপনার কোথাও অন্তর আত্মার কথা শুনছেন, কোথাও নিজেকে একটা নতুন রূপে জাগ্রত করতে চলেছেন, ঠিক আছে? এটাই চ্যানেলিং পেলাম আর কি। যদি কারোর সাথে রেজোনেট হয় প্লিজ জানাবেন। ওকে, চলুন তাহলে রিডিংসে যাওয়া যাক। কারো কারো জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে, কারণ বললাম না, নিজেকে নিজের অন্তরাত্মার কথা শুনলে, নিজেকে সৎ পথে চালিত করলে না, সামান্য কিছু থাকলে সেটা নিয়ে যদি হ্যাপি থাকো না, সুখ সমৃদ্ধি অটোমেটিক বৃদ্ধি পায়, সেটাই আসতে চলছে। ওকে, তো যাই হোক, আজকে দেখে নেব আপনার এনার্জি কী আছে। ওকে, তো অবশ্যই একটা ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন, আর আপনার 3 বার নাম বলুন, যাকে আপনি মানেন, ঈশ্বর, দেব দেবী, ইউনিভার্স, তাকে একটু স্মরণ করে নিন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা ভিউয়ার্স, আমার যারা কালেকটিভ আছে, তাদের এই মুহূর্তে কি এনার্জি আছে, আজকের দিনে দাঁড়িয়ে তাদের কি এনার্জি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তাদের এই মুহূর্তে কি এনার্জি আছে, তাদের এই মুহূর্তে কি এনার্জি আছে, তাদের এই মুহূর্তে কি এনার্জি আছে।
থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। দ্য ফুলের এনার্জি। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। এসব সোর্সের এনার্জি ভালো, ভেরি পজিটিভ কার্ড। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। আর এসছে 10 অফ পেন্টিকেলসের কার্ড, আর বটম অফ দ্য ডেক এসছে 4 অফ সোর্সের কার্ড। আচ্ছা, এখানে ডেট অফ বার্থগুলো যদি ফার্স্ট টাইম দেখে নিই না, তো এখানে না একের ধায় কোনো সংখ্যার মধ্যে যদি 1 সংখ্যাটা থাকে না, ভেরি একদম ইম্পর্টেন্ট সংখ্যা ডেট অফ বার্থ হতে পারে। মানে 1 সংখ্যা যেই ডেট অফ বার্থের মধ্যে আছে, সেটা 11 হতে পারে, 12 হতে পারে, 16 হতে পারে, 17 হতে পারে, 31 হতে পারে, 21 হতে পারে, ঠিক আছে। এই ডেট অফ বার্থগুলো কিন্তু আজকের ডেটে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যেটা হলো 10 সংখ্যাটা, ওকে। আর এখানে 6 সংখ্যাটা কিন্তু ইম্পর্টেন্ট। আর যদি এখানে রাশিগুলো দেখে নিই, যদিও ট্যারোট কার্ডের রিডিংস রাশিভিত্তিক নয়, এনার্জির ওপর রিডিংস হয়, তবু রাশিগুলি বলে দিচ্ছি। জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর আছে টরাস, ভার্গস, ক্যাপ্রিকর্ন, বিশ্বকন্যা, মকর রাশি আছে, ওকে। আচ্ছা, যদি বেসিক্যালি দেখি, আপনি না আপনার মধ্যে প্রচণ্ড কনফিডেন্স, হ্যাপিনেস ব্যাপারটা আছে দেখতে পাচ্ছি। এছাড়াও আপনি খুব প্যাশানেট, হ্যাঁ, এবং আপনি খুব লাভিং পারসন, আর আপনার মধ্যে ধৈর্য আছে, এবং কোনো ডেঞ্জার মুভমেন্টগুলো না, অবস্টেকালগুলো আপনার মধ্যে প্রচণ্ড আছে, সেটা দেখতে পাচ্ছি। এছাড়াও আপনি না রিয়েলিটিটা ভালো বোঝেন, ও আপনি খুব মেন্টালিভাবে ম্যাচিওর পারসন, এবং আপনি কোথাও লাইফে প্রচণ্ড স্টেবিলিটি মেনটেন করতে চান, রয়্যালিটি মেনটেন করতে চান, ক্লাম নেচারের, পেসফুল, আর প্রচণ্ড ইমোশনাল পারসন। এছাড়াও এগুলো থাকা সত্ত্বেও না আপনার মধ্যে প্রচণ্ড একটা মিস্ট্রি ব্যাপারটা আছে, একটা রহস্যজনক ব্যাপার আছে, যেটা আপনাকে আশেপাশের লোকজন যেভাবে দেখে, যেভাবে জাজ করে, আজকের যেটা আপনাকে দেখলো, তারপরের দিন কিন্তু আর সেভাবে কিন্তু দেখছে না। কারণ আপনি রূপ বদল করতে পারেন হঠাৎ, হ্যাঁ, রূপ বদল মানে আপনি এখন যেমন আছেন ঠিক তার পরের মুহূর্তে কিন্তু আপনার মুড সুইমিং হয় আর কি, হ্যাঁ, সেটাই বলতে চাইলাম। এবং একটু নেগেটিভ এনার্জি আপনার মধ্যে আছে, ঠিক আছে, এবং একটু পাওয়ারে থাকতে খুব ভালোবাসেন, ওকে। এটা একটা আপনার নেচার দেখলাম। এছাড়াও আপনার মধ্যে প্রচণ্ড ইগো অবশ্যই আছে, জেদ আছে। তাছাড়াও আপনি খুব হ্যাপিনেস মানুষ দেখতে পাচ্ছি, এবং ক্রিয়েটিভিটির লেভেলটা আপনার খুব হাই, ধৈর্য আছে, এবং সবার সাথে আনন্দ করতে ভালোবাসেন। এইটা আপনার নেচার, ওকে। বেসিক্যালি দেখতে চাইছি আজকের ডেটে আপনার যেটা এনার্জি না, আপনি না দ্য ফুল কার্ড, আপনি না কোনো কিছু একটা রিস্ক নিতে চাইছেন, নতুন পরিকল্পনা করছেন, এবং আপনি জানেন ওই রিস্কটা নিলে আপনার লাইফে বাধা, আপনি হয়তো হোঁচট খেয়ে পড়তে পারেন, তবুও আপনি সেই ব্যাপারটা নতুন করে শুরু করার চেষ্টা করছেন দেখতে পাচ্ছি। আপনি কোনো কিছু একটা নতুন করে একটা শুরু করার কথা ভাবছেন, সেই ভাবনাটা অনেক দিন ধরে আপনি ভেবেছেন, কিন্তু অ্যাট লাস্ট এই মুহূর্তে আপনি কোথাও অ্যাকশান নিতে চাইছেন দেখতে পাচ্ছি। এবং সেটা কারো ক্ষেত্রে ফ্যামিলির সাপোর্ট আছে, এই ব্যাপারটা যেটা নতুন স্টার্ট করতে চাইছেন সেখানে ফ্যামিলির কোনো সাপোর্ট আছে, বা কেউ ফিনান্সিয়ালভাবে প্রচণ্ড লস ফিল করছিলেন, কোথাও ফ্যামিলি থেকে সাপোর্ট পেয়েছেন, নতুন কোনো কিছু একটা পরিকল্পনা করেছেন, এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছেন। এটা হতে পারে আপনি কোনো একটা লং একটা জার্নি স্টার্ট করতে চাইছেন, লং টার্ম ডিস্ট্যান্সে চলে যেতে চাইছেন, সবার থেকে দূরে চলে যাচ্ছেন ফিনান্সিয়াল ব্যাপারে, দেখতে পাচ্ছি। ফিনান্সিয়াল ব্যাপারে এটাই দেখলাম, আপনি কোনো কিছু একটা স্টার্ট করতে চাইছেন, যেটা পরিকল্পনা করেছিলেন, হয়তো বাড়ির কাছে নয়, অনেকটা দূরে, ঠিক আছে, সেটা রিস্ক নিয়ে সামনের দিকে এগোতে চাইছেন। আর লাভ লাইফে যদি দেখি না, আপনার না গুপ্ত শত্রু আছে এখানে, বা কেউ ফ্যামিলি প্রবলেম ফেস করছিলেন, কোথাও ওই ফ্যামিলি প্রবলেমটা না আপনি ইন্ড করার জন্য নতুন কোনো একটা অ্যাকশান নিতে চলেছেন, বা যে প্রবলেম ক্রিয়েট হয়ে গেছিলো আপনার লাইফে সেটা ইন করার জন্য নতুন কোনো অ্যাকশান নিতে চলেছেন, এবং অ্যাকশান নিয়ে সামনের দিকে এগোবার কথা ভাবছেন, যেটাতে আপনি জানেন রিস্ক আছেন, তার সাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা কিন্তু ভাবছেন। সেটা পার্টনারকে সাথে নিয়ে এগোবার কথা ভাবছেন কেউ, এই না যে পার্টনারকে ছেড়ে দিয়ে আপনি একাই চলে যাবেন, এটা নয়, পার্টনারকে সাথে নিয়ে এগোবার কথা ভাবছেন, যে বাধাটা আছে একটা কোনো কিছু ইন্ড করে নতুনভাবে শুরু করার কথা চিন্তা ভাবনা করছেন।
ঠিক আছে, রিলেশনশিপের কোনো কিছু ব্যাপার নেই। ওকে, তো এটাই আজকে এনার্জি ছিল আপনার। এবার দেখে নেব আপনার পার্টনারের কী এনার্জি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্স, আমার কালেকটিভদের পার্টনারের এই মুহূর্তে কী এনার্জি আছে, পার্টনারের এই মুহূর্তে কী এনার্জি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রং রাধিকায় নমঃ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রং রাধিকায় নমঃ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রং রাধিকায় নমঃ। এই মুহূর্তে পার্টনারের কী এনার্জি আছে আমার ভিউয়ার্স, আমার কালেকটিভদের এই মুহূর্তে পার্টনারের কী এনার্জি আছে আমার ভিউয়ার্স, আমার কালেকটিভদের এই মুহূর্তে পার্টনারের কী এনার্জি আছে, এই মুহূর্তে পার্টনারের কী এনার্জি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। The bottom of the deck is জাস্টিস, দ্য ওয়ার্ল্ডের কার্ড, 3 of Wands। আচ্ছা, এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি না পার্টনারের ডেট অফ বার্থ, এখানে 1 হতে পারে, 10 হতে পারে, 3 হতে পারে, আর 11 হতে পারে, ঠিক আছে। এছাড়া 12 হতে পারে, মানে যে সংখ্যার মধ্যে এক সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট হতে পারে এখানে দেখতে পাচ্ছি। এবং আপনার যে পার্টনার আছে তিনি খুব অ্যাট্রাকটিভ পারসন, ক্রিয়েটিভ পারসন, ঠিক আছে, এবং প্রচণ্ড রয়্যাল দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং খুব প্যাশনেট, লাভিং পারসন এইরকম দেখতে পাচ্ছে। আর আপনার পার্টনারের যদি এনার্জি দেখি, আপনি তো আপনার পার্টনারকে সাথে নিয়েই কোনো কিছু একটা রিস্ক নিতে ভালোবাসেন, কিন্তু পার্টনারের একটা না কোনো কিছু একটা বার্ডেন ফিল হচ্ছে, খুব কোনো কিছু ব্যাপারে খুব মেন্টাল প্রেসার আছে দেখতে পাচ্ছি, যেই ব্যাপারটা রেসপন্সিবিলিটি আছে বা কোনো ব্যাপারটা খুব বোঝা মনে হচ্ছে, এমন কোনো ব্যাপার আছে, বা পাশে আপনি এমন করেছিলেন সেই ব্যাপারটাকে নিয়ে উনি লাইফে খুব ঘেটে আছেন, খুব বোঝা মনে হচ্ছে এবং খুব একটা বার্ডেন ফিল করছেন। ওকে, সেখান থেকে উনি একটা ক্লিয়ার মেন্টালিটিতে আসার চেষ্টা করছেন। ওকে, একটা ডিসিশান চাইছেন, একটা সেই ডিসিশানটা হোক ফ্রিডম ডিসিশান হোক, হ্যাঁ, স্বাধীন যেটা ডিসিশান হোক, যাই হয়ে যাক, একটা স্বাধীন ডিসিশান চাইছেন। কারণ উনি যতই বার্ডেন ফিল করুক না, আপনাকে কোথাও একটা লং টার্ম কমিটমেন্ট দেওয়ার কথা ভাবে, ঠিক আছে। উনি চায়, ওনার যেমন ক্রিয়েটিভ লেভেলটা আছে না, উনিও চায় আপনার মধ্যে একটা ক্রিয়েটিভ লেভেল হাই করুন, আপনি নিজের পায়ে দাঁড়ান, নিজে কিছু করুন, এটা কিন্তু উনি চায়। ওকে, কারণ ওনার হাতে কিন্তু জাদু কি ঝাড়ি, ঠিক আছে। উনি চাইলেই উনি চাইলেই যে কোনো পরিস্থিতিকে হ্যান্ডেল করে ফেলতে পারেন, কিন্তু পাস্টে যা প্রবলেম হয়ে গেছে সেখান থেকে প্রচণ্ড রাগ, জেদ, ইগোস্টিক পারসন হয়ে গেছে, ঠিক আছে। যার ফলে উনি সমস্ত কিছুটাকে এই মুহূর্তে বোঝা মনে করছে, এবং যে রেসপন্সিবিলিটি ওনার মধ্যে পড়ে যাচ্ছে না, সেখান থেকে না উনি মুভ অন করার কথা কিন্তু ভাবছে, একটা হয়তো কমিটমেন্ট দেবার কথা ভাবছে, আপনাকে একটা যোগাযোগ করার কথা ভাবছে, একটা আপনি যেটা এক্সপেক্ট করছেন সেটা একটা ট্রুথফুল রেজাল্টের কথা কিন্তু ভাবছে, একটা জাস্টিসের কথা ভাবছে, কিন্তু আপনাকে দেবার কথা ভাবছে। কিন্তু ওই যে পাশে যেটা হয়ে গেছে সেটাকে খুব মাথার মধ্যে হেডেক চলে আসছে, একটা রাগ, জেদ, ইগোটা চলে আসছে না, সেই কারণে কমিটমেন্ট দেবার কথা ভেবেও দিতে পারছে না। কিন্তু অ্যাট লাস্ট একটা পরিকল্পনা উনি কিন্তু করছে, এই যে পরিস্থিতিটা চলছে এই পরিস্থিতিটা কোথাও ইন্ড করতে চাইছে, হ্যাঁ, আজকের ডেটে দেখতে পাচ্ছি। এবং কোথাও এই যে সময়ের চাকাটা না উনি পরিবর্তন করতে চাইছে, এবং কোথাও একটা জায়গায় জাস্টিস দিতে চাইছে, এখানে পার্টনারের যেটা এনার্জি দেখলাম। ওকে, কিন্তু ওই যে যতদিন রাগ, জেদ, ইগোটা ওনার মধ্যে আছে না, যতদিন রিলেশনশিপটাকে উনি বোঝা মনে করছে না, ততদিন কিন্তু উনি আপনাকে কমিটমেন্ট দেবার কথা ভেবেও কিন্তু আপনার কাছে আসতে পারবেন না দেখতে পাচ্ছি এখানে। এবং উনি খুব অ্যাট্রাকটিভ পারসন দেখতে পাচ্ছি, আর উনি চাইলে রিলেশনশিপটা ডেভেলপমেন্ট করতে পারেন, একটা করার কথা উনি ভাবছেন, একটা জাস্টিস দেবার কথা ভাবছেন, একটা কোনো কিছু ডিসিশন জানাবার কথা কিন্তু এই মুহূর্তে ভাবছেন। এটা আজকের দিনে কিন্তু পার্টনারের এনার্জি। ওকে, উনি একটা সলিড কোনো ডিসিশন জানাতে চাইছেন, কারণ উনি এই মুহূর্তে একগুঁয়ে টাইপের উনি দেখতে পাচ্ছি, হ্যাঁ, কারণ উনি সবসময় মনে করেন ওনার কথাটাই ঠিক, এই রকম মেন্টালিটি। ওকে, একটা সলিড কোনো আজকের ডেটে এনার্জি দেখতে পাচ্ছি, আপনাকে ডিসিশন জানাতে চাইছে। ওকে, তো এইটুকু রিডিং ছিল, যদি কারোর সাথে ম্যাচ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ক্লেম করে নেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পজিটিভ এনার্জিতে থাকবেন। পার্টনারের সাথে কোনো সমস্যা থাকলে লাভ ভাইব্রেশন পাঠাবেন ও কোনো পেয়ার করবেন। ওকে, রেড তারা মানটা সেন্ড করবেন। ওকে, সবাই ভালো থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।